আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম ইন্ডেক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি এমডি ফারুক আলম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে স্বাগতম। পুরাতন যারা আমার সাথে নিয়মিত আছেন এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ নিয়মিত আমাকে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। অনলাইন ইনকাম ইন্ডেক্সের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ভিউলিতে চ্যানেল আছে। ভিউলি চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন। আমরা সব ধরনের আপডেট এখানেও দিয়ে থাকি এবং ভিউলিতে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি পেয়ে যাচ্ছেন 10 কয়েন ফ্রি। অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে, এই পেজটাকেও আপনারা ফলো করতে পারেন। আমরা সব ধরনের আপডেট এখানেই দিয়ে থাকি। তো আজকে এই ভিডিওটা তৈরি করছি মূলত আপনারা কিভাবে আইডিএক্সে ট্রেড করবেন বা আইডিএক্সে অ্যাকাউন্ট করবেন এই বিষয়গুলি শেয়ার করার জন্য। আইডিএক্স মূলত আপনার ইথিরাম বেসড একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ইথিরাম ওয়ালেট এবং ইথিরাম প্রাইভেট কির মাধ্যমে আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমরা অনেকেই মাইথার ওয়ালেট ইউজ করি। মাইথার ওয়ালেটের যেই আপনি প্রাইভেট কি এবং যেই ওয়ালেট ইউজ করেন সেই একই ওয়ালেটের মাধ্যমে আপনি আইডিএক্সে ট্রেড করতে পারবেন। আইডিএক্সের জন্য কোনো আলাদা অ্যাকাউন্টের প্রয়োজন নাই বা আলাদা কোনো ইনফরমেশনের প্রয়োজন নেই। তো এখানে যেটা করবেন, আইডিএক্স ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি আনলক ওয়ালেট এটা ক্লিক করবেন। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, কি স্টোর ফাইল, প্রাইভেট কি, মেটামাস্ক অ্যান্ড লেজার ওয়ালেট। আমরা নর্মালি প্রাইভেট কিটাই ম্যাক্সিমাম সবাই ইউজ করি। তো এখানে আপনার যেই ইথিরাম ওয়ালেট আছে সেই ইথিরাম ওয়ালেটের প্রাইভেট কি এবং ওয়ালেট অ্যাড্রেস, প্রথমে আসেন প্রাইভেট কিটা দিয়ে আপনি এখানে দেওয়ার পরে এবার আনলক অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে এবং আপনার ইথিরাম যে ব্যালেন্স আছে বা যে টোকেন আছে এই টোকেনগুলি মূলত এখানে শো করবে। আপনার এই ইথিরাম ওয়ালেটে যদি কোনো টোকেন থাকে, তো এখানে এখন মনে করেন যেমন এটা হচ্ছে ক্যাশা ইথিরাম আপনার ট্রেডিং পেয়ার, আপনি এই পেয়ারে ট্রেড করতে যাচ্ছেন বা আপনি ক্যাশা ডিপোজিট করতে যাচ্ছেন, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে এখানে ব্যালেন্সে ক্লিক করবেন বা ফুল ব্যালেন্স। এখানে দেখেন আপনার সব ধরনের টোকেনের ইনফরমেশন আছে। এখন ধরেন আপনি এখানে সার্চ করতে পারেন যেমন ক্যাশ, আপনি ক্যাশ সার্চ করলে এখানে চলে আসছে ক্যাশা। এখন এখানে আপনি যেটা এটা আপনি ডিপোজিট করতে পারেন। ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যেই টোকেন আছে সেই টোকেনের ইনফরমেশন এখানে দিবেন। ফর এক্সাম্পল ধরেন আমি ধরে নিলাম আপনার 400 টোকেন আছে। তো 400 টোকেন এখানে গ্যাস প্রাইসটা সিলেক্ট করবেন। নর্মালি 40 দেওয়া আছে, আপনি চাইলে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। যদি বাড়ান তাহলে আপনার ট্রানজ্যাকশন কস্ট বেশি হবে, যদি আপনি কমান তাহলে আপনার ট্রানজ্যাকশন কস্টটা কম হবে। বাট যদি আপনি আপনার গ্যাস লিমিটটা যদি বাড়ান তাহলে আপনার ট্রানজ্যাকশনটা খুব দ্রুত হবে। এখানে আরেকটা যে ইনফরমেশন শেয়ার করি, এখানে আলাদা করে ইনফরমেশনগুলি দেওয়া আছে। ট্রেড মিনিমাম আপনার $150 থেকে $150 বা মিনিমাম $50 ট্র্যাকার। তো এখানে নোট দেওয়া আছে মিনিমাম উইথড্রল 40 ইউএসডি। যখনই আপনি উইথড্র করতে যাবেন তখন আপনার মিনিমাম 40 ইউএসডি উইথড্র করতে হবে। বা এখানে আপনি সেন্ড এন্ট্রিয়ার্স ব্যালেন্স, এখানে ক্লিক করলে আপনার দেখাবে যে আপনার কত টোকেন ওয়ালেটে আছে। যেমন আমার এই ওয়ালেটে কোনো টোকেন নাই, যার কারণে জিরো দেখাচ্ছে। তো এখানে আপনি আপনার এটা ক্লিক করেও নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার 500 টোকেন আছে কিন্তু আপনি 300 ডিপোজিট করতে চান, তাহলে 300 ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ডিপোজিট ক্লিক করবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে এস্টিমেটেড আপনার ট্রানজ্যাকশন ফি। আপনার এই গ্যাস প্রাইজের উপরে কিন্তু মূলত ট্রানজ্যাকশন ফিটা ডিপেন্ড করতেছে। এখন যদি আপনার গ্যাস প্রাইস কমান তাহলে দেখেন ট্রানজ্যাকশন ফি কমে যাচ্ছে। আপনি যদি গ্যাস প্রাইস বাড়ান তাহলে আপনার ট্রানজ্যাকশন ফিটাও বেড়ে যাবে। তো এই গ্যাস প্রাইসটা সিলেক্ট করে দেন ডিপোজিটে ক্লিক করলে আপনার যে টোকেন আছে সেই টোকেনটা আপনার এই ওয়ালেটে চলে আসবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার মাইথার ওয়ালেটে যেন এই ট্রানজ্যাকশন ফি পে করার মতো ব্যালেন্স থাকে। যদি ট্রানজ্যাকশন ফি পে করার মতো ব্যালেন্স আপনার মাইথার ওয়ালেটে না থাকে তাহলে কিন্তু আপনার টোকেন আপনি ট্রান্সফার বা ডিপোজিট করতে পারবেন না। তো এই হচ্ছে সিম্পল ফর্মুলা। আপনার যে কোনো টোকেন মাইথার ওয়ালেটের বা ERC20 যে কোনো টোকেন আপনারা এইভাবে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করে আপনার ট্রেড করতে পারবেন এবং আপনি ট্রেড করার পরে আপনি আবার উইথড্র করতে পারবেন।